শসা রান্না করার জন্য শসাটা কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, চিংড়ি, এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। চিংড়িটা নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। খুব কড়া করে ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই একই তেলে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে গেছে একটু, এবার শসাটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পরে দেখুন কষানোটা হয়ে গেছে। একটু জল দিয়ে দিয়েছি, খুব সামান্য জল গরম করে দিয়েছিলাম। ফুটে গেছে, তেলটাও ছেড়ে গেছে, চিংড়িটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আরও 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন শসাটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে শসা দিয়ে চিংড়ির রান্নাটা। দেখুন তেলটা কি সুন্দর পাশে থেকে ছেড়ে গেছে চারিদিকে, ও হয়ে গেছে। এবার বন্ধ করে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন শসা চিংড়িটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছে একদম।